life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. এই শেফালি, তোর কি হয়েছে রে? কই কিছু হয়নি তো। কুনাল যে বললো তোর নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে। বললাম তো কোনো প্রবলেম হয়নি। ঋষি কিছু বলেছে? কেন বারবার একই কথা বলছিস? বললাম তো কিছু হয়নি। তোরা তো মনে হচ্ছে আমার লাইফটাকে নিজের মতো বাঁচতেই দিবি না। আমার লাইফের সব কথা তোদেরকে বলতে যাব কেন আমি? ঠিক আছে, বলতে হবে না। তোকে আর কখনো আমি কিচ্ছু জিজ্ঞেস করব না, আর তুই আমাকে কখনো কিচ্ছু বলতে আসবি না। আমি এইটা পরে ঋষির সামনে যাব? না না, আমি কিছুতেই এটা পরে ওর সামনে যেতে পারবো না। আর মা যদি দেখে তাহলে তো মাও বকবে। আমি তো আবার ঋষিকেও কথা দিয়েছি, আমি যদি ইনার না পড়ি তাহলে তো রাগ করবে। তাহলে কি করব? এটা কোনো মতেই পড়া যাবে না। আমি অন্য কিছু ট্রাই করছি। শেফালি, এই শেফালি, রাত হয়েছে তো, এত দেরি করছিস কেন? এই তো মা, হয়ে গেছে, আসছি। মেয়েটা যে কি করে! তাড়াতাড়ি আয়, খাওয়া দাওয়া সেরে আবার পড়তে বসবি তো। এই তো আসছি, দাঁড়াও। এইটা একদম ঠিক আছে। এটা পরে ঋষির সামনেও যাওয়া যাবে, আবার মায়ের সামনেও যাওয়া যাবে। এবার তাড়াতাড়ি যাই, মা অনেকক্ষণ থেকে ডাকছে। এতক্ষণ ধরে কি করছিলিস? আর এটাই বা কি পড়েছিস? আসলে মা, আমার না খুব গরম লাগছে, সেই জন্যই এটা পড়লাম। গরম লাগছে? আচ্ছা ঠিক আছে, এবার তাড়াতাড়ি খেয়ে নে, আবার পড়তে বসবি তো। কি হলো, ওইভাবে কি দেখছিস? আজকে পড়া নেই? হ্যাঁ মা, আছে। মা, তুমি যদি কোনোদিনও জানতে পারো আমি তোমাকে মিথ্যে কথা বলে লুকিয়ে কোনো অন্যায় করেছি, তাহলে তুমি কি করবে? হঠাৎ এই কথা বলছিস? কোনো অন্যায় করেছিস তুই? না না, আমি কোনো অন্যায় করিনি। আমি শুধু তোমাকে জিজ্ঞেস করছি। এটা কি কোনো জিজ্ঞেস করার কথা হলো? বলো না মা, আমি যদি কোনোদিন কোনো অন্যায় করি তাহলে তুমি কি করবে? সন্তান যতই অন্যায় করুক না কেন, মা বাবা সব সময় তাদের ক্ষমা করে দেয়। আমার মতন সব বাবা মারাই তাদের সন্তানকে অন্যায় করতে বারণ করে। তার একটাই কারণ, তারা ভয় পায়। তাদের মনে হয় এই অন্যায়ের জন্য তাদের সন্তানের যেন কোনো কষ্ট না হয়, যেন কোনো ক্ষতি না হয়ে যায়। সেই জন্য তোকেও বলছি, কোনো অন্যায় করার আগে 1000 বার ভাববি, নইলে সেই অন্যায়ের জন্য তোর জীবনটাই নষ্ট হয়ে যাবে। আমি কি কোনো অন্যায় করছি? না না, ঋষি তো আমাকে ভালোবাসে, আর আমিও ঋষিকে ভালোবাসি, তাহলে এটা অন্যায় নয়। কি হলো? কিছু অসুবিধা হলে আমাকে বলবি। কিছু হয়েছে? না মা, কিচ্ছু হয়নি। এই কথাগুলো আমি তোমাকে এমনিই জিজ্ঞেস করছিলাম। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ মা, সত্যি বলছি। আমার হয়ে গেছে, আমি আসছি। ওয়াও শেফালি, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। ইউ লুকিং সো হট। থ্যাংক ইউ। তোমার ভালো লেগেছে? ভালো লাগবে না আবার? তুমি এত সুন্দর করে সেজে এসেছো। আজকে তুমি প্রমাণ করে দিলে শেফালি, তুমি আমাকে সত্যিই খুব ভালোবাসো, আর তুমি আমার জন্য সব কিছু করতে পারবে। আমি আসলে এইভাবে কোনোদিন কারোর সামনে যায় না, সেই জন্য আমার একটু খারাপ লাগছিল। খারাপ লাগছিল? কেন? এতে খারাপ লাগার কি আছে? আমি তো তোমার সব থেকে কাছের মানুষ, তোমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ডের জন্য সব মেয়েরাই এইভাবেই সাজে। ঋষি, তুমি আমার সঙ্গে কবে দেখা করবে? যেই দিন তুমি বলবে সেই দিন। আমিও তো তোমার সঙ্গে দেখা করতে চাই। তোমার সঙ্গে দেখা করার জন্য আমার মনটাও ছটফট করছে। তাই তাড়াতাড়ি দিন ঠিক করো। ঠিক আছে, আমি তোমাকে সময় করে বলে দেব আমরা কোন দিন দেখা করব। আন্টি, শেফালি কোথায়?
শেফালি তো মনে হয় জবাদের বাড়িতে গেল। কেন, তুই জানিস না? না, জানি না। আন্টি, আমার কম্পিউটারটা না ডিস্টার্ব করছে। আমি একটু শেফালির কম্পিউটার ইউজ করব? হ্যাঁ, এতে জিজ্ঞেস করার কি আছে শুনি। থ্যাংক ইউ আন্টি। ভালোই হয়েছে শেফালি এখন বাড়িতে নেই। আমাকে জানতেই হবে কে এই ঋষি। সরি জবা, আমি আর কখনো তোর সঙ্গে ওইভাবে কথা বলবো না। আমাকে প্লিজ এবারের মতন ক্ষমা করে দে। তুই কেন এসেছিস এখানে? আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। সরি জবা। সরি বললেই হলো? আমি সব সময় তোর ভালো চাই, আর তুই আমার সঙ্গে ওইভাবে কথা বললি। সরি জবা। তুই সরি বললেও আমি তোর সঙ্গে কথা বলবো না। সরি জবা। কি তখন থেকে সরি জবা করে যাচ্ছিস? সরি জবা। আবার? তুই যতক্ষণ না আমাকে ক্ষমা করবি আমি ততক্ষণ সরি বলে যাব। সরি জবা। না, আমি তোকে মোটেও ক্ষমা করব না। সরি জবা। তার মানে আমি যতক্ষণ না তোকে ক্ষমা করব তুই সরি বলে যাবি? হ্যাঁ, সরি বলে যাব। সরি জবা। ঠিক আছে, যা, ক্ষমা করে দিলাম।